সম্মানিত মুরব্বিয়ানি ইজাম, আমার সমবয়সের তরুণ ভাইরা, বাড়িতে অবস্থানরত পর্দাশীলা সম্মানিতা মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত মেহমান বিন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুরুতে মহান রব্বুল আলামিনের আলী শান দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করব, যেই রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে দয়া করে ইয়াউমুল জুমআর দিবসে আল্লাহর ঘরে সকলের আগে আসার এবং বসার জন্য তৌফিক করে দিয়েছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে একবার উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকরিয়া আদায় করে নিব। আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা আদায় করলাম কার? সব সময় প্রশংসা করব কার? খাওয়ার সময় প্রশংসা করব কার? ঘুমানোর সময় প্রশংসা করব কার? সব সময় আল্লাহর প্রশংসা করব। আমরা খুশি না বেজার? খুশি হয়ে আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করব বিশ্বের মানবতার মহান শিক্ষক, বিশ্বের মানবতার মহান নায়ক, নবীকুলের শিরোমণি, নবীদের নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হালাল উপার্জনের গুরুত্ব ও ফজিলত। হালালভাবে উপার্জন করার গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা করব। আপনার আল্লাহ তাআলা মানুষের মাঝে দুইটি ক্ষুধা দিয়েছে। কয়টি ক্ষুধা? আমার সঙ্গে কথা বলিয়ে। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের ভিতরে, প্রত্যেক ইনসানের ভিতরে দুইটি ক্ষুধা দিয়েছে। একটি ক্ষুধা হচ্ছে আপনার একটি ক্ষুধা হচ্ছে পেটের ক্ষুধা, আর একটি ক্ষুধা হচ্ছে যৌন ক্ষুধা। একটি ক্ষুধা হচ্ছে পেটের ক্ষুধা, আর একটি ক্ষুধা হচ্ছে যৌন ক্ষুধা। এই দুই ক্ষুধার বেশি আর আল্লাহ তাআলা কোনো চাহিদা আল্লাহ তাআলা মানুষকে দেন নাই। মানুষ এই পেটের জন্য মানুষ আয় ইনকাম করে, কথা বলে ঠিক কিনা? মানুষ তার প্রশান্তির জন্য, যৌন চাহিদা মেটানোর জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয় কি হয় না? এই দুইটি ক্ষুধা, এই দুইটি ক্ষুধা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য এই দুইটি ক্ষুধা দিয়েছে। তিনি দেখছেন বান্দা তার ক্ষুধা চাহিদা পূরণ করে কি হালাল ভাবে না হারাম ভাবে। বান্দা তার এই দুইটি ক্ষুধা হালাল ভাবে সেই এই ক্ষুধা নিবারণ করে না হারাম ভাবে নিবারণ করে। একটা হচ্ছে হালাল আর একটা হারাম। একটা হচ্ছে পেটের ক্ষুধা নিবারণ করার জন্য দুইটা দিক রয়েছে, একটা হচ্ছে হালাল আর একটা হচ্ছে হারাম। একটা হচ্ছে বৈধ উপার্জন আর একটা হচ্ছে অবৈধ উপার্জন। জৈবিক চাহিদা পূরণ করার জন্য দুইটা দিক রয়েছে, একটা হচ্ছে হালাল ভাবে বিবাহ করা আর একটা হচ্ছে জেনা করা। কথা বলেন, দুইটা কি সমান? একটা হালাল, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, এটা হচ্ছে কি হালাল। আর আপনার বিবাহ ছাড়া যৌন চাহিদা মেটানো, এটা কি হালাল না হারাম? একটা হচ্ছে জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। তাহলে আল্লাহ তাআলা এই দুইটি ক্ষুধা নিবারণ করার জন্য মানুষকে ছেড়ে দিয়েছেন পৃথিবীতে। মানুষ কি হালাল ভাবে ইনকাম করবে না হারাম ভাবে ইনকাম করবে? মানুষ কি তার যৌন ক্ষুধা বিবাহ করার মাধ্যমে মিটাবে নাকি বিবাহ ছাড়া মিটাবে? আল্লাহ তাআলা এই দুইটা জিনিস মানুষের ভিতরে দিয়ে দিয়েছেন। আল্লাহ পরীক্ষা করার জন্য এই দুইটা ক্ষুধা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
হালাল ভাবে উপার্জন করলে, হালাল ভাবে নিজের জৈবিক চাহিদা মিটালে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত রেখেছে। আর হারাম ভাবে উপার্জন করবেন, হারাম ভাবে অবৈধ ভাবে জেনা ব্যভিচার করবেন, আপনার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম প্রস্তুত করে রেখেছে। কথা বলুন, আমার কথা বুঝেন নাই? একটা হালাল আর একটা হালালে রয়েছে আরাম, হারামে রয়েছে হারামের ভিতরে কোনো আরাম নাই, আর হালালের ভিতরে রয়েছে সবগুলো আরাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষুধাগুলো নিবারণের জন্য আল্লাহ তাআলা হারাম পথ অবলম্বন করবে, তারা হবে সীমালঙ্ঘনকারী। এই দুইটা ক্ষুধা নিবারণ করার জন্য কেউ যদি হারাম পথ অবলম্বন করে, সেই হবে সীমালঙ্ঘনকারী, সেই হবে তিরস্কৃত। পক্ষান্তরে হারাম পথে না গিয়ে হালাল পথে পেটের ক্ষুধা নিবারণ করলে সেই হবে পুরস্কৃত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত রিজিক দাতা আল্লাহ তাআলা মানুষকে উপার্জনকারী হিসাবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের রিজিক দাতা না, মানুষ তার রিজিক দাতা না, মানুষের রিজিক অন্বেষণকারী, মানুষ রিজিক আপনার উপার্জনকারী। প্রকৃত রিজিক দাতা হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। মানুষ কি রিজিক দাতা? আরো জোরে বলেন, মানুষ কি খালেক? ওয়াল্লাহু খালিকুনা ওয়া রাযিকুনা ওয়া মা'বুদু লানা। তিনি আল্লাহ আমাদের সৃষ্টিকারী, তিনি আল্লাহ আমাদের পালনকারী, তিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক দাতা। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই রিজিক আপনাকে আমাকে দিয়েছেন, তিনি মানুষকে রিজিক দেন। সকল মাখলুকাতের রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনে বিচরণশীল সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আমার উপর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, জমিনে যত মাখলুকাত রয়েছে, যত আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি রয়েছে, সকল সৃষ্টির রিজিক দাতা কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই রিজিক আল্লাহ তাআলা জমিনে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা এই রিজিক জমিনের ভিতরে রেখে দিয়েছেন। আকাশের বৃষ্টির পানির ভিতরে রিজিক রয়েছে। বলেন সুবহানাল্লাহ। মানুষ জমিনে চাষাবাদ করলে রিজিক পেয়ে যাবে, কিন্তু সেই রিজিক প্রকৃত দাতা জমিন দাতা নয়। যেই জমিনে আপনার বীজ বপন করে ওই রিজিক দাতা কিন্তু সেই নয়, সেই হচ্ছে চেষ্টাকারী। প্রকৃত দাতা হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা ওয়াকিয়ার 63 এবং 64 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরউনহু আম নাহনুজ যারিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জমিনে যা বপন করো সেই ব্যাপারে আমাকে বলো। তোমরা তা অঙ্কুরিত করো না, আমি তা অঙ্কুরিত করি। আল্লাহ তাআলা বান্দাকে বলেন, বান্দারে এই জমিনের মধ্যে তোমরা যে শস্য দ্বারা বীজ বপন করো সেইগুলো বীজ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গাছ হিসাবে তৈরি করি। আমি আল্লাহ না তোমরা। কে তৈরি করে? আপনি একটা শস্য দানা রুকে আসেন, ওইখান থেকে শস্য ধরে কি ধরার দায়িত্ব কার?
আপনি একটা পেঁপের আপনার বিচি বপন করলেন, কিন্তু এই গাছটাকে, এই পেঁপে গাছটাকে এই জমিন থেকে উঠিয়ে ফল ধরার দায়িত্বটা কার? সেই দায়িত্ব আপনার না আল্লাহর? একটা নারকেল গাছ বপন করেন, যেই কোনো ফলের গাছ রোপণ করেন আপনি, ওই ফলের চারা রোপণ করার পরে ওই গাছের ফলটা ধরান কে? উনজুরু লিতিলকা শাজারাতি যাতাল বুদুইল নাজারাত কাইফা হাব্বাত মিন আনবাতাত। লক্ষ্য করো ওই গাছটির দিকে, ওই গাছে আল্লাহ রাব্বুল আলামিন ফলমূল সৃষ্টি করে কিনা? ডাবের ভিতরে মিঠা পানি রেখেছেন, এই পানিটা কি আপনি ঢুকিয়েছেন না আল্লাহ দিয়েছে? আরো আসতে বলেন। আপনি গাছ রোপণ করেন, এই গাছ রোপণ করার দায়িত্ব আপনার। ওই দায়িত্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে ওই গাছটা বড় করে ফল ধরার দায়িত্ব কিন্তু আল্লাহর। তাহলে প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রিজিক দাতা। আপনি আমি রিজিকের জন্য, এটা হচ্ছে একটা সিস্টেম। জমিনে বীজ বপন করা এটা একটা সিস্টেম। মানুষ পরিশ্রমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে রিজিক দিবে। পরিশ্রম না করলে আল্লাহ তাআলা কোনো মানুষকে রিজিক দিবে না। আল্লাহ তাআলা আমাদের বাড়িতে রান্না করে আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াবেন না, আপনি রান্না করে খেতে হবে। আল্লাহ তাআলা আপনার আমার ঘরের মধ্যে চাইলের বস্তা পাঠাবে না। আপনি আমি জমিনে ফসল বপন করে সেখান থেকে চাইলের বস্তা আনতে হবে। কথা বলেন। আল্লাহ আপনার আমার ঘরে চাইলের বস্তা পাঠাবেন না। সব রিজিক আল্লাহ রাব্বুল আলামিন তিনি রেখেছেন, সেইগুলো মানুষদেরকে উপার্জন করে নিতে হবে। আল্লাহ তাআলা জমিনে অসংখ্য রিজিক রেখেছেন, সেই রিজিকগুলো মানুষ অন্বেষণ করে, তালাশ করে, পরিশ্রম করে মানুষ সেই রিজিকগুলো তার আয়ত্তদিন করে রাখতে হবে। সুতরাং প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা রিজিক অন্বেষণ করার নির্দেশ দিয়েছেন। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। সূরা জুমার 10 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। আল্লাহ তাআলা বলেন, অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ রিজিক সন্ধান করো, রিজিক তালাশ করো, আর আল্লাহ তাআলাকে অধিক রূপে স্মরণ করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণ হয় আল্লাহ তাআলা মানুষকে এক নম্বরে আল্লাহ তাআলার ইবাদত করার নির্দেশ দিয়েছেন, নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। নামাজ যখন শেষ হয়ে যাবে, বান্দা তার যেই কোনো কাজে যেই কাজ করে সেই কাজে বান্দা ছড়িয়ে পড়বে। মসজিদে বসে বসে জিকির আজকার করবে না, মসজিদে নামাজ শেষ হওয়ার পরে বান্দা তার রিজিক তালাশ করার জন্য মাঠে ময়দানে লেগে যাবে, সেই তার কর্মস্থলে চলে যাবে। এটা নির্দেশটা কার? আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিয়েছেন। এইজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা রিজিকটা তালাশ করো। রিজিক তোমরা তালাশ করো। এই রিজিক তালাশ করতে গিয়ে বান্দা ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। বান্দা তুমি এই রিজিক তালাশ করতে গিয়ে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। কাকে? দেখেন আল্লাহ প্রথম সালাতের কথা বলছে, তারপর বলছে রিজিক তালাশ করো। রিজিক তালাশ করতে গিয়ে সেখানে আল্লাহকে রাখো, আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করো। আল্লাহকে যখন স্মরণ করবে, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হও। বলেন সুবহানাল্লাহ। তুমি জমিনে বীজ বপন করলে, জমিনে বীজ বপন
বপন করার পরে বিসমিল্লাহ পড়ে জমিনে বীজটা বপন করে দিলে, দেওয়ার পরে তুমি আল্লাহর দরবারে প্রার্থনা করবে, আল্লাহ আমি এই বীজটা বপন করে দিলাম, জমিনে রোপণ করলাম, আল্লাহ এই বীজ থেকে ফসল উৎপন্ন করার মালিক তুমি। কার হাতে? ফসল উৎপন্ন আপনি করেন না, আল্লাহ করেন। আরো আসতে বলেন, করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ফসলটা উৎপন্ন করেন। সুতরাং এই জমিনে গিয়ে আপনি আপনার কর্মস্থলে এই ফসলটা আপনি কাজ করার সময় আল্লাহকে যখন বেশি পরিমাণ স্মরণ করবেন, আল্লাহকে আপনি ইনকাম করতে গিয়ে আল্লাহকে দূরে রাখা যাবে না, আল্লাহ থেকে গাফেল হওয়া যাবে না। আল্লাহ তাআলা এই আয়াতে সেটা বুঝিয়েছেন। আল্লাহ ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। ওয়াজকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করা মানে হচ্ছে আপনি জমিনে যান, আপনার অফিসে যান, আদালতে যান, কর্মস্থলে যান, যেই পরিশ্রম করে, যেই কাজ করে, যখনই মসজিদে আজান হবে তখনই আল্লাহর ঘরে চলে আসতে হবে। কথা বলুন, আপনি যেই কর্মস্থলে যান সেখানে আল্লাহকে স্মরণ করতে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর ইবাদত ছাড়া আপনি যেই সব ফসল বপন করবেন, যেই সব চাকরি করবেন, ওই চাকরির বেতনও হারাম হয়ে যাবে। কথা বলেন, আপনি দরের জমিনে গেলেন, চাষাবাদ করলেন, নামাজ পড়লেন না, আপনার এই ফসলটা হারাম। চাকরি করলেন কিন্তু সেখানে আপনি সারাদিন চাকরি করলেন, নামাজ পড়লেন না, আপনার এই ইনকামটা হারাম। কথা বুঝে আসছেন? যখন আপনি যেই কর্মস্থলে যান আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর বিধিবিধান পালন করতে হবে, আল্লাহকে মানতে হবে, আল্লাহকে সেজদা দিতে হবে, তখন আপনার ইনকামটা হালাল হয়ে যাবে। সুতরাং আমি যখন জমিনে বীজ বপন করব, আল্লাহকে স্মরণ করব, স্মরণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার সেই সফল কাম হয়ে যাবে। সুতরাং প্রিয় হাজিরিন, হালাল উপার্জন, হালাল রিজিক উপার্জনের দ্বিতীয় পর্যায় হলো সেই সব সময় হালালভাবে যেন উপার্জন করে, হারাম থেকে বেঁচে থাকে। এই আপনার উপার্জনটা হালাল রুজি উপার্জনের পন্থা রয়েছে, যেমন নাকি আপনার ব্যবসা বাণিজ্য, চাষাবাদ, চাকরি, শ্রমজীবী যে কোনো কাজ হোক, এটি হালাল জিনিস। আর আল্লাহর হুকুম হলো নামাজ, রোজা, হজ, যাকাত। কথা বলেন। সুতরাং এই দুইটা জিনিস আপনাকে আমাকে ঠিক রেখে কাজ যখন করবেন তখন আমি হালালভাবে উপার্জন করতে পারবেন। আর যদি হালালভাবে উপার্জন না করেন তাহলে আপনার ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে হালাল উপার্জন করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে উপার্জন করার চেষ্টা করতেন। তিনি সব সময় নিজ হাতে উপার্জন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি চড়াইছেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়িয়ে এর বিনিময়ে কিছু হাদিয়া পেত, এর বিনিময়ে কিছু বেতন পেত। এই বেতন পেয়ে আল্লাহর নবী তার জীবন পরিচালনা করেছে কি করেন নাই? আল্লাহর নবী তিনি ব্যবসা বাণিজ্য করেছে কি করেন নাই? আমার কথা বুঝেন নাই? আল্লাহ রাসূল খাদিজার সঙ্গে ব্যবসা করেছে কি করেন নাই? আল্লাহর নবী নিজ হাতে উপার্জন করেছেন, ছাগল চড়িয়ে ব্যবসা বাণিজ্য করে নিজের পেট চালিয়েছেন, অবৈধভাবে উপার্জন করেন নাই। আল্লাহর নবীরা কাঠ মিস্ত্রি করেছেন, কেউ করেছেন কি করেন নাই? আল্লাহর নবী, অনেক নবীরা কাঠ মিস্ত্রি করেছেন, সব নবীরা পরিশ্রমী করেছেন, সব নবীরা ছাগল চড়িয়েছেন, কি চড়ান নাই? আর যদি বলেন সব নবী নিজ হাতে উপার্জন করে, সব নবী তার নিজের ভক্ষণ করত। সুতরাং পরিশ্রম করে সব উপার্জন আবার হালাল হয় না। আপনি পরিশ্রম করলেন কিন্তু সব উপার্জন কিন্তু আপনার হালাল হবে না। কিছু মানুষের চিন্তা হলো আমি তো পরিশ্রম করে নিচ্ছি, তার মনে করে শুধু পরিশ্রম করলে রিজিকটা হালাল হয়ে যায় না। এটা মারাত্মক চিন্তা। কারণ চোর যখন চুরি করে তার পরিশ্রম হয় কি হয় না? আরো জোরে বলুন।
চোর যখন চুরি করে তার পরিশ্রম, তার কষ্ট হয় কি হয় না? ডাকাত যখন ডাকাতি করে তার পরিশ্রম হয় কি হয় না? তার পরিশ্রম হয়, কারণ পরিশ্রম করে সেই ইনকাম করে। বলেন তো দেখি, তার ডাকাতি টাকা, তার চুরি টাকা কি হালাল না হারাম? আরো আসতে বলেন। তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি জীবনে আপনি অনেক আয় ইনকাম করলেন, অনেক চাকরি করলেন, কিন্তু এর ভিতরে হালাল হারাম আছে না নাই? আরো জোরে বলেন। এর ভিতরে হালাল হারাম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হালাল ভাবে ইনকাম করার জন্য দিয়েছেন। এখন যদি আপনি হারাম পথে উপার্জন করেন, দেখা যায় আমাদের দেশে কারো চাকরি বেতন যদি হয় 10,000, সেই কামায় 1 লাখ, আছে না নাই? আরো আসতে বলেন। 10,000 টাকা অরিজিনাল বেতন, আর বাকি টাকা হারাম। সেই ঘুষ খায়, সুদ খায়। আমরা মনে করি সুদখোর, ঘুষখোর, এই টাকাগুলো হারাম। না না, এগুলো তো হারাম, ঠিক আছে, কিন্তু আপনি হারাম ভাবে যদি উপার্জন করেন, চাকরিতে ফাঁকি দিয়ে ওই চাকরির বেতন খাওয়াও হারাম। কথা বলেন। আমাদের দেশে সরকারি অনেক কর্মকর্তা রয়েছে, সেই মাসের পর মাস বাড়িতে থাকে অফিসারকে কিছু টাকা দিয়ে, অফিসারকে কিছু টাকা দিয়ে বাড়িতে বসে বসে খায়। মাসের পর মাস সেই বেতন পায়, মনে করে তার এই টাকা হালাল। এরকম লোক আমাদের দেশে আছে না নাই? মাসকে মাস বাড়িতে থাকে অফিসারকে কিছু টাকা দিয়ে, সে আর চাকরিতে যায় না। আমার একজন শালক ছিল, সে একজন প্রশাসনিক চাকরি করত। সেই বছরকে বছর সেই এইভাবে বাড়িতে থাকতো। তার একজন আত্মীয় ছিল সেই মেজর, তাকে কিছু টাকা দিলে সেই তার বেতন চলত, কোনো অসুবিধা ছিল না। কথা বলেন, কোনো অসুবিধা ছিল না। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি তো সরকারকে ফাঁকি দিচ্ছেন, আপনি সামান্য 1-2 হাজার টাকা আপনার অফিসারের হাতে ঢুকিয়ে দিয়ে পুরা মাস বাড়িতে বসে বসে খান, আপনার এই টাকা হালাল হবে না হারাম হবে? আরো আসতে বলতে হারাম হবে। আমরা দেখি বাংলাদেশে অনেক দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, টুপিওয়ালা রয়েছে আমাদের সমাজে। বাংলাদেশের প্রত্যেকটা সমাজে আপনার মাসকে মাস বাড়িতে থাকে, কিন্তু বেতনটা পুরা পায়। এরকম লোক আছে না নাই? আরো আসতে কোন। অনেকের গায়ে লাগতে পারে, অনেকের গায়ে এখন লাগতে পারে, কিরে হুজুর মনে হয় আমার কথা জেনে গেছে। না ভাই না, আপনার এই টাকাগুলো সম্পূর্ণভাবে হারাম। আপনি যতই দাঁড়িয়ে রাখেন, যতই টুপি মাথায় দেন, যতই পাঞ্জাবি গায়ে দেন, আপনার সম্পূর্ণ টাকাগুলো হারাম। আপনি নামাজ রোজা কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলুন। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল খাওয়া। আর এখন আপনি চাকরি ফাঁকি দিয়ে আপনার সমস্ত টাকাগুলো হারাম করে নিয়েছেন। এবার যতই ইবাদত করেন, যতই তাহাজ্জুদ গুজার হন, যতই ইরশাদদারি হন, যতই মানুষের আদব কায়দা রক্ষা করেন, কিন্তু আপনার খাওয়ার ভিতরে, ইনকামের ভিতরে ভেজাল আছে না নাই? আরো আসতে বলেন। যেইভাবে আমাদের দেশে প্রশাসনিক কর্মকর্তা বেনজির আহমদ, কথা বলেন, সেই সারা বছরে কত টাকা ইনকাম করতো চাকরির জীবনে, দেখা যায় কোটি কোটি টাকা তার সম্পদে। তার 37টা অ্যাকাউন্ট পেয়েছে, তার অনেকগুলো আপনার কানিয়ে কানিয়ে জমি পাইছে কি ভাব নাই? মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি এগুলো সবগুলো জব্দ করেছি করে নাই? কয়েক কোটি কোটি টাকা, এটা বেনজির আহমদেও জানে না। তাহলে এই টাকাগুলো হালাল না হারাম? মনে রাখবেন মুসলমান, কেউ যদি তার জীবনে হারাম ভাবে টাকা উপার্জন করে, আল্লাহ তাআলা ওই টাকাগুলো তাকে খাওয়াবেন না, ওই টাকাগুলো তার পেটে ভোগ করতে পারবেন না। এইগুলো একদিন না একদিন মানুষে খাবে, সেই অন্ধকার কবরে চলে যাবে। আজকে বেনজির আহমদ আপনার সেই কোটি কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্ট করেছে, বাইরের রাষ্ট্রে অসংখ্য বাড়ি করেছে, কিন্তু তার চাকরি জীবনে বেতন কত নহইলে তার সারা জীবনে 5 কোটি টাকা ইনকাম দুদক বলছে। কিন্তু সেখানে দেখা যায় কয়েক হাজার কোটি কোটি, দেখা যায় বেনজির আহমদের ওই সম্পদগুলো হিসাব করলে বাংলাদেশের সকল সরকারি কর্মকর্তার 1 বছরের বেতন দিতে পারবে। কথা বলেন। তাহলে এই টাকাগুলো হারামভাবে উপার্জন করে আজকে কি সেই ভোগ করতে পারছে? আরো জোরে বলেন, আজকে কি সেই তার বাড়িতে আছে? আরো জোরে, বাড়িতে আছে, খাইতে পারছে?
এইভাবে আপনি আমি যদি হারামভাবে উপার্জন করি, এই টাকা আপনি ভোগ করতে পারবেন না, হয় ক্যান্সারে, না হয় যে কোনো মারাত্মক রোগে আপনার আল্লাহ তাআলা এই টাকাগুলো নিয়ে যাবে। কথা বলে। সুতরাং প্রিয় হাজিরিন, হালাল উপার্জন যদি না হয়, হারাম উপার্জন যদি হয়, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। কবুল হবে? তাহলে টাকা ইনকাম হালাল ভাবে করব না হারাম ভাবে করব? চাকরি পুরা মাস ডিউটি করব না চাকরিতে ফাঁকি দিব? আর জোরে বলেন, পুরা মাস চাকরি করব না ডিউটিতে ফাঁকি দিব? আশরাফ আলী থানভীর একজন খলিফা ছিলেন। কি ছিলেন? আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ একজন খলিফা ছিলেন। সেই অনেক দিন পর আশরাফ আলী থানভীর দরবারে এসেছেন। আসার পরে আশরাফ আলী থানভী বলছেন, কি অবস্থা, তুমি কিভাবে আসলে? বলে, ট্রেনে করে আসলাম। বলে, তোমার এই সন্তানের কি টিকিট কেটেছো? কনা। কয়, তোমার এই সন্তানের বয়স কত? 13 বছর। কয়, তাহলে তুমি ট্রেনওয়ালাকে বলছো কয় বছর? কয় 12 বছর। কয়, তাহলে তুমি মিথ্যার আশ্রয় নিছো, কিনে দেও নাই? বলে, হ্যাঁ নিয়েছি। বলে, তাহলে তোমার সমস্ত, তুমি যদি একটা ট্রেনের টিকিটকে তুমি ধোঁকা দিতে পারো, তুমি গোটা জাতিকে ধোঁকা দিতে পারো, তোমার দ্বারা খেলাফত হবে না। তার থেকে খেলাফতটা ছিনিয়ে নিয়েছে। কথা বলে। যেই লোক একটা ট্রেনওয়ালাকে তার বাচ্চার বয়স 13 বছর 12 বছর কই আর ট্রেনের টিকিট কাটে নাই, তাহলে সেই দেশের রাজস্ব, সেই আপনার যেটা ইনকাম সোর্স, সেটাকে ধোঁকা দিচ্ছে কি দেন নাই? আরো আসতে বলেন, বাংলাদেশে অসংখ্য সরকারি কর্মকর্তা এইরকম রয়েছে, যদি বেতন হয় 10,000, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে হারাম ভাবে। 1 লাখ ভূমি অফিসে চাকরি করে, সেই চাকরি করে আরেকজন এসে বলছে, ভাই আমার কাজটা করে দাও। হবে না। করে দাও, হবে না। কয়, এবার কয় করে দিতে হলে কিছু টাকা লাগবে। কত? 500 টাকা। কত? 500 টাকা। এবার যখন জোহরের আজান দিয়ে দিয়েছে মসজিদে, এবার সেই লোককে বলছেন, বেশি যা যা করে ইচ্ছা, মসজিদে আজান দিয়েছে, নামাজ পড়তে হবে, টাকা দিলে দে, না হলে আমি নামাজ পড়তে চলে যাব। টাকা দিলে দে, না হলে নামাজ পড়তে চলে যাব। কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহর ওলি! দাঁড়িয়ে রেখেছেন, জুব্বা পরেছেন, কিন্তু ঘুষ ছাড়া সাইন করে না। এইরকম লোক আমার দেশে আছে না নাই? প্রত্যেকটা রঙে রঙে বাংলাদেশে যদি আপনি 98% মানুষ এখন সুদখোর, ঘুষখোর, এমনকি দুর্নীতিবাজ, চাকরিতে ফাঁকি দেয়। কথা বলে। তাহলে এই লোকগুলো যতই নামাজি দাবি করুন, যতই নামাজ, রোজা, হজ, যাকাত করুন, সুদের টাকা দিয়ে হজে যায়, এরকম লোক দেশে আছে না নাই? সুদের উপর টাকা লাগা, ওই টাকা ইনকাম খাই আসতে হজ করি। হজ করি হাজি সাহেব, হাজি সাহেব। একটা হচ্ছে বাতের হাজি, আর একটা হচ্ছে হাজি সাহেব। হজ করলে হাজি, একটা হচ্ছে বাতের হাজি। হজ করছি হাজি সাহেব। কথা বুঝছেন? তাহলে আপনার হাজি সাহেব, আপনার হাজি সাহেব কথা বলেন। তাহলে এইরকম ভাবে এরকম অনেক উপার্জনকৃত মানুষ হজ করতে প্রত্যেক বছর যায় কি যায় না? আরো আসতে বলেন, অবৈধ টাকা উপার্জন করে। সুতরাং অবৈধ টাকা যতই উপার্জন করেন, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে। বেনজির আহমদ যতই চেষ্টা করছে, সম্পদ কি শেষ রক্ষা করতে পারছে? আরো যেন পেরেছে? পারে নাই। আপনিও সম্পদ যতই, আপনার হালাল অর্থতে আরাম, হালাল অর্থতে বরকত। কথা বলেন, হালাল টাকা অর্থতে বরকত। আর হারাম টাকা যতই কোটি কোটি টাকা হন, কোটি কোটি টাকা কামান, অথচ আল্লাহ ডায়াবেটিস দিয়ে দিয়েছে, গোস্ত ঠিক মতো খাইতে পারে না। আছে না নাই? গরিব রিক্সা চালায়, কোনো আরে দাবাত দিলে এরকম 2-4 হাঁস বাড়ি গোস্ত এমনি টানি খেয়ে নিতে পারে। আর বড় লোকে একটু বেশি হারে না, কারণ হাতে তো অবৈধ পথে উপার্জন করছে। কিভাবে খাবে? কথা বলেন। তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক। আল্লাহ তাআলা যতটুকু একটা পেট বাঁচার জন্য আপনার যতটুকু রিজিক প্রয়োজন, এর অতিরিক্ত চেষ্টা করার প্রয়োজন নেই। কথা বলেন। সংসার পরিচালনা করার জন্য সরকার যেই টাকা দেয়, ওই টাকায় সন্তুষ্ট থাকেন। আপনার ডিউটির বাইরে ওভার টাইম করার অসুবিধা নাই, কিন্তু ডিউটিতে ফাঁকি না দেওয়া যাবে না। ডিউটিতে ফাঁকি দিয়ে আপনি ওভার টাইম করবেন, আপনার এই চাকরি কি টাকা কি হালাল হবে? আরো আসতে বলেন।
তাহলে প্রিয় হাজিরিন, আপনাকে আমাকে হালাল ভাবে উপার্জন করতে হবে। নিজ হাতের উপার্জনের গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমসা কাল্লান মিন আমালি ইয়াদাইহি আমসা মাগফুরান লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজ হাতে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, তার সকল পাপ মোচন করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। নিজ হাতে হালাল ভাবে উপার্জন করবেন, যতক্ষণ পর্যন্ত কাজ করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে। এখন আপনি ব্যবসা করেন, বাণিজ্য করেন, যাই করেন, ব্যবসা করতে চাইলে যে আপনি মিথ্যা কথা বলে ব্যবসা করেন, আপনার সব ব্যবসা হারাম। আমাদের দেশে অনেকে আছে হজ করে, যাকাত দেয়, সব কিছু করে, কিন্তু মিথ্যা কথা ছাড়ে না, মিথ্যা কথা বলে বলে ব্যবসা করে। যদি মাল একটা কিনা 10 টাকা বা 100 টাকা, কথা বলো, তার ব্যবসা কি হালাল হবে না হারাম হবে? আরো আসতে বল, হালাল হবে না হারাম হবে? হারাম হবে। আপনি বলেন আমি এত টাকা বেচতে পারবো, আপনি কিনলে কিনেন, না কিনলে নেই, কথা বলেন। আমি এটা ব্যবসার উদ্দেশ্যে কিনছি, ব্যবসাকে আল্লাহ হালাল করেছে, কিন্তু ওই ব্যবসার ভিতরে অনেক হারাম করে আছে না নাই? আরো আসতে বলেন, সিন্ডিকেট আছে না নাই? দাম মেন জায়গা থেকে বাড়ানোর আগে সেই বাড়ায়, এরকম আছে না নাই? তাহলে এটা কি হালাল না হারাম? আরো আসতে বলেন, হালাল না হারাম? হারাম। সুতরাং সব টাকা হালাল নয়, আবার সব টাকাও হারাম নয়। আপনাকে আমাকে হালাল হারাম মেনে চলতে হবে। তাহলে যে ব্যক্তি নিজ হাতে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির গুনাহ খাতা মাফ হয়ে যায়। তাহলে নিজ হাতে উপার্জন করে খাবেন, এর চেয়ে মজা আর পাবেন না। আর হারাম ভাবে উপার্জন করে কোটি কোটি টাকা কামাবেন, শান্তি পাবেন না। কথা বলেন, শান্তি পাবেন? কোনো শান্তি নাই, হারামে কোনো শান্তি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আকালা আহাদুন মিনকুম তুআমান ফিদ দুনিয়া খায়রান লাহু মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নিজের শ্রমের দ্বারা জীবিকা নির্বাহ করে, এই পৃথিবীতে তার সেই উত্তম আহার আর কেউ গ্রহণ করে না। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি মানে শ্রম ঘাম দিয়ে পরিশ্রম করে টাকা উপার্জন করেন, আল্লাহ রাসূল বলছেন তার চেয়ে উত্তম আহার আর খানার কেউ খায় না। বলেন সুবহানাল্লাহ। আর হারাম যতই আপনি ইনকাম করেন, এগুলো হারাম খানা। কি খানা? লা তুকবালু সালাতান বিগাইরি তুহুরিন, পবিত্রতা ছাড়া কোনো সালাত কবুল করা হয় না। তো এইভাবে আপনার দেহ আপনাকে পবিত্র রাখতে হবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহ রাসূল বলেন হারাম ভক্ষণকারীর শরীর বেহেশতে প্রবেশ করবে না। এটা কি আমার কথা না রাসূলের কথা? কথাটা কার? হারাম। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর বেহেশতে প্রবেশ করবে না। তাহলে আপনি যদি হারাম খেয়ে ইবাদত করেন, আপনি কি জান্নাতে যেতে পারবেন? আরো আসতে বলেন, আরো আসতে বলেন, পারবেন না। তাহলে জান্নাতে যেতে হলে হালাল খাওয়া খেতে হবে, নামাজ কবুল হতে হলে, ইবাদত কবুল হতে হলে হালাল খাদ্য খেতে হবে। না হয় এখন এই জন্য আমরা মসজিদে যদি শতকরা 100 জন যদি নামাজ পড়ি, 100 জনের 98% লোকের নামাজ কবুল হয় না। কথা বলেন, 98, কারণ আমরা হারামের সাথে জড়িত, সুদ ঘুষ কাজে ফাঁকি, বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত। তার কারণে জায়গা জায়গা আমাদের হারাম ঢুকে গেছে, তার কারণে ইবাদত করলে কবুল করবে না আল্লাহ। কথা বলেন, আল্লাহ হালাল খাদ্য গ্রহণ করবে। হালাল খাদ্য আপনি অল্প খান, ইবাদত করেন, কবুল করে নিবে কি? আর হারাম যতই পোলাও কোরমা খান, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। সুতরাং প্রিয় হাজিন, আমাদেরকে হালাল রুজি তালাশ, হালাল রিজিকটা আমাদেরকে তালাশ করতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণের সাথে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আপনি কিনলেন এত টাকা দিয়ে, বললেন অত টাকা, তাহলে আপনি কি সত্যবাদী হলেন? তাহলে আমানতদারি, আপনার কাছে যদি আমানতদারি না থাকে, কেউ আমানত দিছে, আমানত যদি খেয়ানত করেন, তাহলে আপনি কি জান্নাত পাবেন? তাহলে
যদি যারা সত্যবাদী, ব্যবসায়ী, আমানতদার, এরা নবীদের সাথে কিয়ামতের দিন থাকবে, শহীদদের সাথে, শহীদদের কাতারে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল রুজির মাধ্যমে পরিত্যাগ করা উচিত নয়। কোন জায়গা আপনি হালালভাবে ইনকাম করতেছেন, ওই জায়গাটা কারণবশত আপনি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া উচিত নয়। আল্লাহর নবীর হাদিস বিশ্বনবী বলছেন, মান রুজিকা ফি শাইইন ফালইয়ালজামহু। আল্লাহর নবী বিশ্বনবী বলছেন, কেউ যখন কোনো কাজের মাধ্যমে রিজিক পায় তখন তার জন্য ওই কাজে লেগে থাকা উচিত। বলেন সুবহানাল্লাহ। নিজের ইচ্ছামতো উপযুক্ত কারণ ব্যতীত তা পরিত্যাগ করবেন না। রাসূল বলছেন, আপনি ধরেন এক জায়গাতে রিজিক পাইতেছেন, একটা চাকরি করতেছেন, ভালো পজিশনও আছেন, এটাকে ছাই না দিয়ে আবার অন্য জায়গা না যাওয়ার জন্য আল্লাহ সব নিষেধ করেছেন। হয় হয়তো যদি ওই জায়গায় কোনো ঝামেলা সৃষ্টি হয়, ওই জায়গা ছেড়ে দিয়ে অন্য জায়গা যাও। কথা বলেন, জামিলা ছাড়া হুটহাট করে আরেক জায়গায় চলে যাওয়া এটা ঠিক নয়, এটা ঠিক নয়। সুতরাং প্রিয় হাজিরিন, তাহলে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক কথা শিক্ষা দিয়েছেন। সুতরাং এই রিজিকটা আপনাকে আমাকে তালাশ করতে হবে হালালভাবে। কিভাবে? হালালভাবে আপনাকে আমাকে রিজিকটা তালাশ করতে হবে। এই হালাল উপার্জন করতে গিয়ে যেন আমরা হারামের ফাঁদে না পড়িয়া নিজের জীবন জৈবন না শেষ করে দিই। মানুষ একমাত্র তার বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সেটা হালালভাবে ঢুকাতে হবে। হারামভাবে ঢুকালেন কিন্তু কবরে গেলে মায়ের খেতে হবে, কি হবে না? আর আসতে বলে হারাম কয় টাকা ইনকাম করেন? কোটি কোটি টাকা, কিন্তু এই টাকাগুলো আপনার জীবন খেয়ে যেতে পারবেন? বেনজির আহমদ পেরেছে? পারে নাই। বাংলাদেশে অনেক এমপি মন্ত্রী রয়েছে যারা কোটি কোটি টাকা, জনগণের টাকা লুট করে বাইরে পাচার করছে, আছে না নাই? আরো আসতে বলে। কিন্তু এই টাকাগুলো আমার দেশে থাকতো, তাহলে আমাদের দেশে গরিব আর থাকতো না। কথা বলেন, গরিব আর থাকতো? এমপি মন্ত্রীরা যেভাবে কোটি কোটি টাকা, দেখেন না এমপি ছেলে, মানে সামান্য একজন কর্মজীবীর ছেলে, সেই 15 লাখ টাকা দিয়ে ছাগল কোরবানি দিছে বাপের লাই। কথা বলে, বাপের বেতন হয়েছে 20,000 টাকা, ছেলে 15 লাখ টাকা দিয়ে ছাগল কোরবানি দিছে। এই কয়েকদিন খবরে প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে খবর প্রচার করতেছে। কথা বলে, তাহলে বোঝা গেছে এটার ভিতরে হারাম রয়েছে। কথা বলে, হারাম টাকা রয়েছে, তার কারণে বাপের টাকা সমুদ্রে দিছে, ভূতে বাপের নামে কোরবান দিছে। মনে করছে পাবলিক বুঝবে না, মনে করছে মিডিয়া বুঝবে না, মনে করছে দেশের লোক বুঝবে না। দেশের লোক কি এত পাগল? আরো আসতে বলো, একটা পিওনের চাকরি করে যদি 10 তলা বিল্ডিং করে, 12-13 হাজার টাকা বেতন পেয়ে যদি 10 তলা বিল্ডিং করে, বুঝতে হবে এর ভিতরে হারাম আছে। একটা ভূমি অফিসে চাকরি করে যদি সেই 10 তলা বিল্ডিং এর মালিক হয়, বুঝতে হবে এর ভিতরে অবৈধ টাকা রয়েছে। কথা বলেন, হারাম রয়েছে। কথা বলেন, না হয় আজীবন সেই পিয়নগিরি করে, যদি মৃত্যু পর্যন্ত পিয়নগিরি করে, সেই কি আপনার এরকম বিল্ডিং করতে পারবে? বেতন যদি হিসাব করেন আপনি, এখন থেকে যদি ক্যালকুলেটর মারেন একবারে মৃত্যু পর্যন্ত, সে এরকম একটা বিল্ডিং করতে পারবে না। তাহলে আমাদের দেশে দেখা যায় হুটহাট করে একটা চাকরি নিয়ে কোটি কোটি টাকার মালিক, অথচ তার যতদিন কর্মজীবন গেছে এই কর্মজীবন হিসাব করলে এটার 100 টাকার 1 ভাগ করতে পারবে না। কথা বল, পারবে? তাহলে কেন একটা ফ্যাটের জন্য, একটা জীবন বাঁচার জন্য কেন এত হারাম পথ উপার্জন করতেছেন? কেন আপনার ছেলে মেয়েদেরকে হারাম খাওয়াচ্ছেন? কেন হারাম খোর হচ্ছেন দিন দিন আপনি? কথা বলেন, কি আমার কথা কি আপনাদের মনে কষ্ট যায়? কষ্ট যায় মনে হয় অনেকের। এখন অনেকের মনের ভিতরে আগুন ধরে গেছেন, কিরে হুজুর কেমনে ঘটনা কি আঙ্গ দেই কাজ কাম বলে দিতেছে, খারাপ কি কর্মকাণ্ড চাকরিতে করতেছি। সুতরাং প্রিয় হাজিরিন, ইবাদত কবুল করতে হলে হালাল খেতে হবে, এছাড়া বাঁচার উপায় নাই। বাঁচার উপায় নাই, হালাল খেলে ইবাদত কবুল হবে। হারাম যদি 1 টাকাও খান, আপনি যদি সুদের উপর টাকা লাগাই যদি 1 টাকাও খান, শরীরটা হারাম। কথা বলেন, সম্পদের যাকাত দিলে সম্পদ পবিত্র হয়। কি হয়? সম্পদের যাকাত দিলে সম্পদ কি হয়? পবিত্র হয়। আর সুদ খেলে সম্পদগুলো অপবিত্র হয়। কথা বলে, হারাম হয়ে যায়। 1 লাখ টাকার মাথার আপনি যদি 5,000 টাকা অতিরিক্ত নেন, যদি অতিরিক্ত নেন